আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের লাঞ্চে কি খেলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো প্রথমেই আমি খুব সুন্দর করে প্লেটটাকে ভাত দিয়ে আর তরকারি দিয়ে সাজিয়ে নিয়েছি। আজকে দুপুরে খাবারের মেনুটা একদমই সিম্পল রাখার চেষ্টা করেছি। দুপুরের মেনুতে ছিল কুমড়া ভাজি, ঢেঁড়স পাতুরি আর খাসি মুরগি, যেটা আম্মু ভুনা করে রান্না করেছে। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিয়েছি। প্রথমেই আমি কুমড়ো ভাজিটা দিয়ে খাচ্ছিলাম। আর কুমড়া কিন্তু আমার অনেক পছন্দের একটা সবজি। অনেকেই কুমড়া লাইক করে না, বাট আমার অনেক ভালো লাগে খেতে। কুমড়া ভাজি বা তরকারি যেভাবেই রান্না করা হোক না কেন আমার খেতে অনেক ভালো লাগে। তো আমি কুমড়া দিয়ে ভাতটাকে খুব সুন্দর করে মাখিয়ে তারপরে খাচ্ছিলাম। বেশ ভালো লাগছিল খেতে। আজকের কুমড়া ভাজিটা অনেক মজা হয়েছে। আজকের কুমড়া ভাজিটা আম্মু বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে রান্না করেছে, যার কারণে অনেক বেশি ভালো লাগছিল খেতে। একটু ঝাল একটু মিষ্টি, বেশ মজার ছিল। ওয়াইদাবে কুমড়া ভাজি দিয়ে খাওয়া শেষ করে তারপরে খাচ্ছিলাম ঢেঁড়স পাতুরিটা দিয়ে। আমার ঢেঁড়স পাতুরি থেকে ঢেঁড়স ভাজিটা বেশি ভালো লাগে, কিন্তু আজকের ঢেঁড়স পাতুরিটা এত সুন্দর লাগছিল দেখতে। পুরো একদম সবুজ সবুজ ছিল ঢেঁড়স পাতুরিটা। তো আমি ঢেঁড়স পাতুরিটাকে খুব সুন্দর করে ভাতের সাথে মাখিয়ে তারপরে মুখে দিতেই একদম ফিদা হয়ে গেছি। মুখে দিতেই একদম মিলিয়ে যাচ্ছিল মুখের সাথে। এত পরিমাণে মজা হয়েছে আজকের ঢেঁড়স পাতুরিটা, যা বলে বোঝাতে পারবো না। আপনারা জাস্ট কালারটা দেখেন। আর আজকের ঢেঁড়সগুলা একদম কচি ছিল, যার কারণে অনেক বেশি ভালো লাগছিল খেতে। আর সাথে তো লেবু ছিলই, তো একদম জমে গিয়েছিল খাবারটা। ভেন্ডি পাতুরি দিয়ে খাওয়া শেষ করে তারপরে খাচ্ছিলাম খাসি মুরগি ভুনাটা দিয়ে। আপনারা জাস্ট মুরগির গোস্তের ভুনার কালারটা দেখেন, কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আম্মু এই মুরগির গোস্তটাকে একটু মাখো মাখো করে আলু দিয়ে রান্না করেছে। কিছুদিন আগে আমি আমার পেজে একটা ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আমি খাসি মুরগির ভুনা দিয়ে ভাত খাচ্ছিলাম। তো ওই ভিডিওটা এডিট করতে বসে আবারও আমার খাসি মুরগির ভুনা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিল। তাই আম্মুকে বলেছিলাম যে আমাকে আবারও রান্না করে খাওয়াও। এই জন্য আম্মু আজকে আমার পছন্দের তরকারিটা রান্না করেছে। আজকের তরকারিটা এত পরিমাণে মজা হয়েছে, আমি জাস্ট আপনাদেরকে একটু জুম করে দেখাই। দেখুন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে অনেক বেশি মজা হয়েছে। এই মুরগির গোস্তের ভুনাটার টেস্ট কিছুটা গরুর গোস্তের কালা ভুনার মতো লাগছিল খেতে। আর তরকারির কালারটার কথা নাই বললাম, আপনারা তো দেখে বুঝতেই পারছেন। তো যাই হোক, আমি গ্রেভি দিয়ে আর আলু দিয়ে ভাতটাকে খুব সুন্দর করে মাখিয়ে তারপরে একটু একটু করে গোস্ত নিয়ে খাচ্ছিলাম। এটা যে এত পরিমাণে মজা হয়েছে, যা আমি আপনাদেরকে এক্সপ্লেইন করে বোঝাতে পারবো না। ট্রাস্ট মি, আজকের তরকারিটা অনেক মজা হয়েছে। আম্মু যে কিভাবে এত মজার তরকারি রান্না করে আমি না ভেবেই পাই না। নিঃসন্দেহে পৃথিবীর সকল মায়ের হাতের রান্নাতেই জাদু থাকে। আর এই মুরগিটাকে কেন খাসি মুরগি বলা হয় তা আপনারা এই পিসটা দেখেই বুঝতে পারছেন। পুরো একটা খাসির লেগ পিসের মতো দেখতে। আলহামদুলিল্লাহ, এগুলোই ছিল আজকে দুপুরের খাবার। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন। আল্লাহ হাফেজ।